শ্রীলঙ্কা মানেই অনেকের কাছে শুধু সমুদ্র আর বিচ, বাট এই দেশের পাহাড়ের মধ্যেও লুকিয়ে আছে এক অন্যরকম সৌন্দর্য। এরকম এক শহরের নামই এলা। আজ আমি আছি এই ছোট বাট অসম্ভব সুন্দর এই পাহাড়ি শহরে। দেখব এই শহরের ফেমাস 9 আর্কস ব্রিজ অ্যান্ড রহস্যভরা রাভানা ওয়াটারফল, যার সাথে জড়িয়ে আছে হিন্দুদের পুরাণের গল্প। এছাড়াও যাব শ্রীলঙ্কার সবচেয়ে কোল্ডেস্ট সিটি, যাকে আবার বলা হয় লিটল ইংল্যান্ড অফ শ্রীলঙ্কা। সো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। লেটস গো। আমি এখন শ্রীলঙ্কার এলাতে লাস্ট 4 দিনে 4টা শহর ঘুরছি। সো কালকে পুরোপুরি রেস্টে ছিলাম, কজ দরকার ছিল। কোনো শহরে আমার কাছে মনে হয় না এই পর্যন্ত যে একদিনের বেশি থাকার মতো কিছু আছে। সো দ্যাটস ওয়াই আই এম মুভিং টু ফাস্ট। বাট কালকে মনে হয়েছে যে না, একটু ব্রেক দরকার। তো এখন আমি আমার হোস্টেল থেকে 9 আর্ক ব্রিজ, যেটা শ্রীলঙ্কার ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক স্পট, সেখানে যাচ্ছি। Take him with us. Come. Come. So interesting. আমাদের টুকটুকে গ্র্যান্ড চিলড্রেন ঘুরে ফেললাম, আমার নিউ ট্রাভেল পার্টনার। Very cute. Sanu. Oh. Like, how are you in your language? How are you? Huh? Think Kohomade. Sanu, think Kohomade. সো এখান থেকে প্রায় 10-15 মিনিট নামতে হবে, দেন ব্রিজটা পাবো। আমি এখন শ্রীলঙ্কার সব থেকে আইকনিক স্পটে, 9 আর্ক ব্রিজ। এটার ইউনিক ফ্যাক্ট হচ্ছে যে এই রেলওয়েতে কোনো স্টিলের ব্যবহার হয় নাই। এটা আপনার ব্রিটিশরা 1900 প্রথম দিকে এটা করছিল। এটা তখন করা হয় মেইনলি যেহেতু শ্রীলঙ্কা ট্যুরিস্ট সময়ের অনেক আগে থেকেই টিয়ের উপর ডিপেন্ডেন্ট ছিল। সো চা যাতে সহজে নিয়ে যাতায়াত করা যায়, সেই জন্য এটা করা হয়েছিল। 10-15 বছর আগেও এটা একদম তেমন ইউজ হইতো না, জাস্ট লোকালরা শর্টকাট হিসাবে ইউজ করতো, এরকম আর কি। বাট ইনস্টাগ্রাম অথবা ইউটিউব, সোশ্যাল মিডিয়ার কারণে এটা এখন একটা সিনিক জার্নির কারণে এটা এখন অনেক ফেমাস।
আমি এখন নাইনার ব্রিজ থেকে রাভানা ওয়াটারফলে যাচ্ছি। রাভানা ওয়াটারফলে যাওয়ার আগে আমি যেই শহরের কথা স্কিপ করেছি, যাকে আবার বলা হয় লিটল ইংল্যান্ড অফ শ্রীলঙ্কা, তো সেই শহরে ব্যাক করা যাক। ব্রিটিশরা 1900 সালের প্রথমে যখন ফার্স্ট এই রিজিয়নে আসে, সর্বপ্রথম তারা যে ডিফিকাল্টিটা ফেস করে সেটা ছিল এখানকার টেম্পারেচার, এখানের ওয়েদার। তারা তাদের এই ডিফিকাল্টি ওভারকাম করার জন্য এমন একটা প্লেস খুঁজতে থাকে যেটার টেম্পারেচার অথবা ওয়েদার কিছুটা তাদের ইংল্যান্ডের সাথে মিলবে। ফাইনালি সি লেভেল থেকে 1800 মিটার উপরে শ্রীলঙ্কার সব থেকে কোল্ডেস্ট সিটি, যেটা টেম্পারেচার অথবা স্ট্রাকচার এবং বিল্ডিং কিছুটা ব্রিটিশের সাথে মিলে, সেটা হচ্ছে এই সিটি, যাকে বলা হয় লিটল ইংল্যান্ড অফ শ্রীলঙ্কা অথবা নুয়ারা এরিয়া। Love like wildfire, I was your entire world until I stood alone in a storm. You took the sunshine, the flames are gone now, and I watched you walk straight out of that door. Promises got lost in the dust, your boots by the door, you're not coming home. Love like wildfire, I was your entire world until I wasn't anymore. Oh, heartache, you left me behind. That's not a man, only a coward. Gone now, you're chasing the wind, no longer my man. You're just a আমি এখন নুয়ারা এরিয়া থেকে এলাতে যাব। এখানে যাওয়ার ওয়েটা একটু টাফ, যে বাস নাই, ট্রেনও নাই। লাকিলি কালকে আমার দুটো জার্মান ট্রাভেলের সাথে মিট হয়, তারা একটা গাড়ি রেন্ট করছে, সো তারা আমাকে অফার দেয়। আই থিঙ্ক আমি ওদের সাথেই যাচ্ছি। লাস্ট মালয়েশিয়াতে এরকম একটা সাডেন ট্রিপ দিয়েছিলাম, যেটা খুব ভালো লাগছিল। তো ট্রাই করবো যাতে, হোপফুলি এটা অনেক ভালো হবে। সো নেক্সট দেখা হবে এলা থেকে। That's not ইউজুয়ালি আমি শ্রীলঙ্কার সব জায়গাতে পিকমি অ্যাপ ইউজ করি, বাট এলাতে আপনি কোনো পিকমি সার্ভিস পাবেন না। আমি যেটা জানতে পারলাম যে পিকমি এখানে লোকাল ড্রাইভারদের মধ্যে কিছু ঝগড়া হয়, এই জন্য এখানে পিকমি সার্ভিস পুরোপুরি অফ। সো আমি একটা টুকটুক রেন্ট করছি, যেটা আমাকে ফার্স্টে 4,500 রুপি চাইছিল, বাট পরে 3,500 রাজি হয়েছে। লাকিলি আমার টুকটুক ড্রাইভারটা অনেক ভালো, তার ফ্যামিলির সাথে আমাকে পরিচয় করে দিছে। যে পিচ্ছিটাকে দেখছিলেন সেটা তার গ্র্যান্ড চিলড্রেন। তো আপনারা এখানে আসলে টুকটুক একটু দামাদামি করতে হবে, হয়তো বা কিছুটা কম দামে পাবেন। আমি এখন রাভানা ওয়াটারফলের সামনে।
ইন্ডিয়ান মিথোলজিতে রাবণকে ভিলেন ধরা হইলেও শ্রীলঙ্কাদের কাছে সে কিং। এই রাবণ যখন সীতাকে উঠায় নিয়ে আসে এই ওয়াটারফল কেভ এখানে কোনো একটা জায়গায় তাকে লুকায় রাখে। লোকালরা বলে এই ওয়াটারফল অথবা কেভের এইজ 25,000 বছরেরও বেশি। So এলাতে নায়ার গ্রেটস অ্যান্ড রাভানা ওয়াটারফল দেখলাম। আপনি যদি হাইক করতে চান সেক্ষেত্রে এলাতে আপনি স্পেন্ড করতে পারেন, বাট আমার আমার পক্ষে হাইক পসিবল না, সো আমি একটা স্পিসার একটা করলাম। মজার ব্যাপার হচ্ছে যে হাতে যদি অ্যাকশন ক্যামেরা দেখে সবাই ভাবে যে আমি হয়তো অনেক ফেমাস ট্রাভেল ব্লগার। সবাই তখন দাম টাম খুব একটা বেশি বলে না, একটু খাতিরদারি বেশি করে। সো এনিওয়েজ জেলাতে মোস্ট প্রবাবলি আজকে আমার লাস্ট ডে, আর আমার মনে হয় না আর কোথাও পুরো হবে জেলাতে। বাট আপনি যদি হাইকিং পছন্দ করেন অথবা ওয়াটারফল দেখেন, এখানে অনেক অপশনস আছে। নেক্সট ভিডিওটি হবে আমার শ্রীলঙ্কা ট্যুরের সবথেকে অ্যাডভেঞ্চারাস ভিডিও, যেখানে আমি এক্সপিরিয়েন্স করব এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট সাফারি এক্সপিরিয়েন্স, যেখানে আপনারা ডিফারেন্ট টাইপ অ্যান্ড কিছু রেয়ার টাইপের অ্যানিমাল দেখতে পারবেন। এছাড়াও শ্রীলঙ্কাতে দেখা আমার বেস্ট ল্যান্ডস্কেপ ভিউজও থাকবে এই ভিডিওতে। সো সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট মিস ইট। সি ইউ ফ্রম ইয়ালা ন্যাশনাল পার্ক।